আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশের। আজকে আমরা 60 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। চলো দেরি না করে এখনই শুরু করি। আচ্ছা দেখো, আমরা এখান থেকে শুরু করব। আর এই অঙ্কগুলো বোঝার জন্য আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তারা একটু দেখে আসো, তাহলে এই ক্লাসটা বুঝতে পারবে, কারণ আমরা অনেক দূর এগিয়ে গেছি। আচ্ছা দেখো, এখানে আমরা এতক্ষণ গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি সেখানে 2টা ভগ্নাংশ ছিল, কিন্তু এখানে দেখো 3টা ভগ্নাংশ আছে। 2টা মিশ্র ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো যে এখানে কিছু নিয়ম দিয়েছি। মিশ্র থেকে প্রথমে কি অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, তারপরে সমহারে প্রকাশ করব, তারপরে হিসাব করব যোগ বিয়োগ করব, তারপরে লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ করব। ছোট আকারে সাধারণত ভাগ করে প্রকাশ করতে হয়, কাটাকাটি করে, তারপর আমরা ফলাফল লিখব। আচ্ছা প্রথমে দেখো, আমরা যদি মিশ্র থেকে অপ্রকৃত বানাইতে যাই তাহলে 3 1 3 আর 2 5, 5-এর 3 হয়, এখানে হবে 3, এখানে হবে 5, তারপরে যোগ 5-এর 8, এখানে আমরা যা আছে তাই লিখব 5 8, আবার এখানে বিয়োগ আছে বিয়োগ, তাহলে এটা মিশ্র আছে, এটাকে অপ্রকৃত বানাবো, তাহলে কি হবে 6 1 6 আর 1 7, 7-এর কি হবে 6। এখন আমাদের কি করতে হবে? মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশের কাজ শেষ, এখন আমাদের সমহারে প্রকাশ করতে হবে। সমহারে প্রকাশ করতে গেলে কি হবে? আমাদের এই যে ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে 3 8 6-এর লসাগু, তাহলে আমরা কী দিয়ে করব? প্রথমে দেখো, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 এটা যায় না, এটা এভাবেই থাকবে। 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6। তাহলে এখন দেখো 2টা 3 একটা 4, আমাদের 2টাকে তো ভাগ করা দিতে হবে, তাহলে আমরা 3 দিয়ে নিব। 3 1 3 4, 3 1 3, তাহলে 3 4 12, 12 দ্বিগুণে 24, 24 হবে হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের সমহর কত হবে? আমাদের 24। তাহলে আমরা 3টের নিচেই 24 লিখে নিই আগে। হ্যাঁ, লিখে নেওয়ার পরে দেখো, এটা আমাদের নিয়ম কি? আমরা এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফল হবে সেটাকে আমরা উপরের লব দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 3 8 24, 8 আর 8 দিয়ে 5 গুণ করলে 5 8 40 হবে। মানে এটা হচ্ছে এরকম 24 ভাগ 3। এখন যে ভাগফলটা হবে সেটাকে আমরা 5 দিয়ে গুণ করব। এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিলাম, তোমরা প্রত্যেকটা এই নিয়ম ফলো করে ভাগ করলেই হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ফর্মুলাটা লিখে দিলাম। তাহলে আবার আমরা এই 8 দিয়ে কী করবো? এই 24-রে ভাগ করব। 8 দিয়ে 24-রে ভাগ করলে 3 8 24, আর 3 দিয়ে 5 গুণ করলে 15। হ্যাঁ, তারপর 6 দিয়ে 24-রে ভাগ করলে 4 6 24, আর 4 7 28। ঠিক আছে, 4 7 28। তাহলে আমাদের নিচে কি হবে? নিচে আমাদের 24 হবে, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু যা যে সংখ্যা থাকে সেই সংখ্যাই হয়, 24 হবে। এখন দেখো, আমরা যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে 40 আর 15 হচ্ছে যোগ হবে এই দুইটা, কারণ এই দুইটার মাঝখানে কি আছে? যোগ আছে, কারণ এটার আগে কোনো চিহ্ন নাই মানে এটা যোগের, এটার আগে যোগ আছে মানে এটা যোগের, এটার আগে বিয়োগ আছে মানে এটা বাদ দিতে হবে। তাহলে 40 আর 15 মিলে হয় হচ্ছে, দেখো 40 আর হলো 15, তাহলে আমাদের কত হয়? 5 আর 5 55। 55 থেকে আমরা বিয়োগ করবো কত? 28, তাহলে 28। তার বিয়োগ করলে কত হয়? 5 8 আছে কত হলে? 15 হবে, 7 হলে, হাতে আছে আমাদের 1, 3 আছে কত হলে? 5 হবে, 2 হলে 27 হয়। তাহলে 24-এর 27 আমরা এখানে লিখে দেব। তারপরে লাইনে কি আছে? আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে? দেখো, এটা জোড় এটা বেজোড়, তার মানে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না দুটাকেই, কারণ আমরা জানি যে যখন লঘিষ্ঠ আকার করতে হয় উভয় সংখ্যাকে মানে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় বা কাটতে হয়। তাহলে একটা জোড় একটা বেজোড়, তাহলে মানে কোনো জোড় সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব? বেজোড় সংখ্যার ভিতরে 3 সবচেয়ে ছোটো, 3 8 24 আর 3 9 27। হ্যাঁ, 3 দিয়ে যাবে, 3 8 24 3 9 27, তাহলে কি হবে? 8/9 লঘিষ্ঠ আকার হয়ে গেল। এখন আমাদের ফলাফল কত? ফলাফল হচ্ছে লঘিষ্ঠ আকার, আমাদের যেটা হবে ওইটাই আমাদের ফলাফল হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের হিসাব। তাহলে 3টে দেখে তোমরা কখনোই ভয় পেয়ে যাও না, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে দেখো আমাদের কি দিছে? এরপরে আমাদের 1 2 3টা অঙ্ক দিছে, বলছে হিসাব করি। তো চলো আমরা এখন এই অঙ্কগুলো খাতা কলম হিসাব করি, যেহেতু একটু বড় এখানে করা যাবে না। আমাদের 1 নম্বরে এই অঙ্কটা আছে,
তো আমরা এই অঙ্কটা সমাধান করব ওই আগের নিয়মে। প্রথমে কি করব, আমরা মিশ্রগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, তারপরে সমহার বিশিষ্ট করব, তারপর আমরা হিসাব করব, মানে যোগ বিয়োগ করব, যেটা থাকে সেটা করব, করার পরে আমরা লঘিষ্ঠ আকার করব। আচ্ছা, তো এখন আমরা কি করব, অপ্রকৃত আগে করব। তাহলে যেটা আছে সেটাই, তারপরে 9 1 9 আর 2 11 আর নিচে 9 যোগ 6 1। এখন সমহার বিশিষ্ট করতে হলে কী হবে, আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। দেখো আমি একটু লসাগু এখানে করি, 3 দিয়ে যাবে সবগুলোই, 3 1 3, 3 3 9, 3 দ্বিগুণে 6। তাহলে 3 দ্বিগুণে 6, 3 6 18 হবে ভগ্নাংশের হর। তাহলে 18, দেখো এখানে যদি এটা দিয়ে আমরা ভাগ করি, 3 6 18, 6 6 1 6 যোগ, আবার নিচে তো 18 প্রত্যেকটার, 9 দ্বিগুণে 18 2, আর 11 দুগুণে 22 যোগ যোগ 3 6 18, 3 1 3। এখন দেখো আমাদের কি হবে, এখানে ভগ্নাংশের হর যেহেতু 18, আমাদের এখানে ভগ্নাংশের লসাগুটাও 18 হয়ে যাবে, হর 18 হয়ে যাবে। তাহলে 22 আর হলো 6 যোগ করলে হয় হলো 28, 28 আর 3 যোগ করলে হয় হচ্ছে আমাদের 31। দেখো এখানে আমাদের এটা হয়েছে ফলাফল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে ছোট আকারে প্রকাশ করা যায় না, তাই এটাকে এভাবেই রেখে দিতে হবে। অথবা তোমরা এটাকে যেহেতু লঘিষ্ঠ আকার করা যায় না, তোমরা মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো। যেমন এখানে 18 আর যদি 31 মিশ্র ভগ্নাংশ করতে হয়, তাহলে দেখো 31-এর মধ্যে 18 একবার যাবে, কারণ 18 1 18, 28 কত হলে 11 হবে, 3 হলে হাতে আছে 1 2, 1 আর 1 হচ্ছে 2, 2 আছে কত হলে 3 হবে 1 হলে। তাহলে দেখো আমাদের 13 হচ্ছে হাতে থাকে, মানে ভাগশেষ। তাহলে ভাগশেষটা কী হয়, ভাগশেষটা আমাদের লব। তাহলে ভাগফল কত, 1 1 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশের হর 18, ভাগশেষ 13, এটা হবে আমাদের লব, এটা হবে আমাদের ফলাফল। বুঝতে পারছো? এরপরে 2 নম্বর এটা আছে, প্রথমে আমরা অপ্রকৃত বানিয়ে নেব। 2 দ্বিগুণে 4 আর 1 5 বিয়োগ 6 এর 1 বিয়োগ 9 এর 1। তারপর আমরা সমহর বানাবো। তাহলে 2 6 9 এর লসাগু, তাহলে 2 1 2, তারপরে 3 দ্বিগুণে 6, 9 যায় না, 9 এমনিই থাকবে। তারপর আমাদের 3 1 1 3 3 9, তাহলে 3 3 9, 9 দ্বিগুণে 18, তাহলে এটারও 18। দেখো আমি সব জায়গায় 18 লিখে নিলাম, এই মাঝখানে যে চিহ্ন আছে চিহ্নগুলো দিয়ে লিখে নিলাম, সমহর বিশিষ্ট হরগুলো লিখে নিলাম। তাহলে 2 দিয়ে 18 ভাগ করলে 9, 9 দ্বিগুণে 18, 9 দিয়ে 5 রে গুণ করলে 5 9 45 বিয়োগ 3 দিয়ে 18 ভাগ করলে 6 দিয়ে 18 ভাগ করলে 3, 3 6 18, 3 দিয়ে 1 রে গুণ করলে 3 বিয়োগ, তারপর 9 দ্বিগুণে 18, 2 1 2। এখন দেখো এখানে একটু মজার আছে, কারণ প্রথমটাই হচ্ছে আমার শুধু যোগের, কারণ প্রথমটার আগে কোনো চিহ্ন নাই। তোমরা মনে রাখবা যে ভগ্নাংশের আগে কোনো চিহ্ন থাকে না, সেটাই যোগের। আর যেহেতু এটার আগে বিয়োগ আছে, এটা বিয়োগের, এটার আগে বিয়োগ আছে, এটাও বিয়োগের। তার মানে এই একটা থেকে এই দুইটাই বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে কত, এখানে 3 বিয়োগ করতে হবে আর 2 বিয়োগ করতে হবে, তার মানে কত, 3 আর 2 5, 5 আমাদের এই 45 থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এই 45 থেকে 3 আর 2, এই 3 আর 2 মিলে যে 5 হয়, 5টা যদি বিয়োগ করি তাহলে কত হবে, আমাদের 40 হবে। বুঝতে পারছো? এখন দেখো আমাদের দুইটাই কিন্তু জোড় সংখ্যা। প্রথমে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকার করতে যাই, লঘিষ্ঠ আকার করতে গেলে আমাদের দুইটাকে যেহেতু জোড়, আমরা 2 দিয়ে কাটতে পারি। 9 দ্বিগুণে 18, 20 দ্বিগুণে 40। তাহলে এখানে আমাদের ভগ্নাংশ হবে হচ্ছে 9 এর 20। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার হয়। যদি শুধু লঘিষ্ঠ আকার করতে পারলে তাহলে এই পর্যন্ত, আর যদি মিশ্র করতে পারলে তাহলে আরও আগাইতে হবে আমাদের। মিশ্র করতে গেলে এটার এই উত্তর হবে হচ্ছে 9 দ্বিগুণে 18, 2 সমস্ত 9 এর 2, কারণ 9 দ্বিগুণে 18 আর 2 20, উপরে 20 হবে, নিচে 2 হবে, এটা হবে উত্তর। বুঝতে পারছো? এরপর আমাদের 3 নাম্বারে কি আছে, 3 নাম্বারে আছে হচ্ছে 2 সমস্ত 8 এর 7, 2 সমস্ত 8 এর 7 বিয়োগ 8 এর 3 যোগ 10 এর 1 যোগ 10 এর 1। এটা আমাদের
করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা অপ্রকৃত বানিয়ে নিব। তাহলে 8 দ্বিগুণে 16, 16 আর 7 মিলে হয় হচ্ছে 23, 23-এর 8 বিয়োগ 8-এর 3 যোগ 10-এর 1। এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে, এটার আমাদের লসাগু করতে হবে। 8, 8 আর 10-এর লসাগু করতে হবে সমহার বিশিষ্ট করতে হলে। তাহলে 8, 8, 10 যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 4, 4, 5। আবার যদি 2 দিয়ে দেই 2, 2, 5। আবার 2 দিয়ে দিলে 1, 1, 5। তাহলে কী হবে, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, 20 দ্বিগুণে 40, 40 হবে আমাদের এটার লসাগু। তার মানে 3টাতে আমাদের 40 হবে। তাহলে 40-এ যদি 8 দিয়ে ভাগ করি 5 হবে, 5-8 40। এখন 5 দিয়ে কী করবে, 23-রে গুণ করতে হবে। তাহলে 23-রে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 5 15, 5 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, 115 বিয়োগ 5 8 40, 3 5 15, 4 10 40, 4 1-কে 4। এটা তাহলে দেখো এইটার আগে কোনো চিহ্ন নাই, এটা যোগের, এটার আগে বিয়োগ আছে, এটা বিয়োগের, আর এটার আগে যোগ আছে, এটা যোগের। এখন দেখো তাহলে বিয়োগ করতে হবে শুধু এটা, আর বাকি দুইটাই যোগ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, 115 আছে, 115 থেকে 15 যদি বিয়োগ করি, কারণ আমাদের নিচে যেটা আছে সেটা তো নিচে এমনিই থাকবে, 40-ই হবে। তাহলে 115 থেকে 15 বিয়োগ করলে আমাদের কত হবে, 100 হবে। তাহলে 100-এর সাথে যদি আমি আবার 4 যোগ করি তাহলে কি হবে, 104 হবে। তাহলে উপরে হবে 104। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ যেহেতু আমরা বিভাজ্য নিয়ম অনুসারে শেষের 2টা সংখ্যার যোগফল যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায়। দেখো 4 আর 0 মিলে 4 হয়, যোগ করলে 4-এ 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে উপরের 104-কে 4 দ্বারা ভাগ করা যাবে। আবার 40-টা এমনিতে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 4 10-এ 40, আর হচ্ছে 4 দিয়ে 10-এর মধ্যে 2 বার যায়, তাতে থাকে 24, 4 6 24, 26 হবে। হ্যাঁ, এখন দেখো যদি আরও ছোট করতে চাও তাহলে আবারও যায়, কারণ এটাও জোর, এটাও জোর। তাহলে কি করা যায়, 5 দ্বিগুণে 10 আর 13 দুগুণে 26 এটা হয়। তাহলে তো আমাদের এখানে হবে হচ্ছে 5-এর 13। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার, কারণ এটাকে আর ছোট করা যায় না, কারণ হচ্ছে 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এই জন্যই দুইটাকে আর ভাগ করে ছোট করা যায় না, এটাই সর্বনিম্ন। কিন্তু এটা আমাদের কি আছে, এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেব। তাহলে 5 দিয়ে যদি 13-রে ভাগ করা হয় তাহলে 2 বার যায়, 5 দ্বিগুণে 10, 10 হওয়ার পরে আরও 3 বাড়তি থাকে, তাহলে 5-এর 3। এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে বলছে যে 6-এর 2 যোগ 3-এর 1 সমান কত, এর জন্য একটি গল্প তৈরি করি। এর জন্য একটি গল্প, দেখো রাফি একটি গল্প বলছে যে আমার গল্পটি হলো, একটি তরমুজের এত অংশ আমার বোন এবং এত অংশ আমি খেয়েছি, আমরা দুজনে মোট কত অংশ খেয়েছি। তাহলে এখন যদি এটা দিয়ে তুলি একটা গল্প বলতে যায়, তুলি বলতেই পারে যে, ও আবার বলতে পারে এইভাবে, তরমুজের জায়গায় একটা আম দিতে পারে যে একটি আমের 6-এর 2 অংশ আমার বোন এবং 3-এর 1 অংশ আমি খেয়েছি, আমরা দুজনে মোট কত অংশ খেয়েছি। শুধু তরমুজের বদলে আম দিয়ে দিলেও হয়ে যাবে এখানে, হ্যাঁ, আবার কলা দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই এরকম। আবার দেখো এখানে আরেকটা বিয়োগ অঙ্ক দিছে, বলছে এর জন্য একটি গল্প তৈরি করি। এখন মনে করো এটাকে আমি এভাবে গল্প তৈরি করতে পারি, মনে করো যে একটা রশির অথবা একটা রশিও দিতে পারি, একটা রশির এত অংশ, অথবা মনে করো যে আমি আমার বাবার সম্পত্তির এত অংশ পেয়েছি, এখান থেকে আমি এতিমখানায় এত দান করে দিলাম, তাহলে আমার আর কতটুকু থাকলো, এটুকু এভাবেও দেওয়া যায়। আবার ভাবি যে একটা রশি, একটি রশির, মনে করো রশির এত অংশ, এর একটি রশির মৃত্যুর কাছে ছিল,
6-এর 1 অংশ, ঠিক আছে। সে তা থেকে 9-এর 1 অংশ তার বন্ধুকে দিয়ে দিল, মনে করো দিয়ে দিল। তাহলে এখন তার কাছে কত অংশ রইল, এভাবে দেওয়া যায়। আবার তুমি এভাবে দিতে পারো, মিতুর কাছে এত মিটার, মানে মিতুর কাছে ছিল এত মিটার, এই যে এত, এই রশির পরিবর্তে মিটারও দিতে পারো, মিটার মানে এত মিটার, এটাও দিতে পারো। দিল তখন তার কাছে কত মিটার রইল, এভাবেও দিতে পারো, অংশের পরিবর্তে মিটারও দিতে পারো, একই। তাহলে কারণ যেহেতু তার কাছে ছিল এত মিটার, সে তার থেকে একজনকে দিয়ে দিছে, তার বন্ধুকে দিয়ে দিছে এত মিটার। মৃত্যুর কাছে যে এত মিটার ছিল, সে এত মিটার তার বন্ধুকে দিয়ে দিছে সেটা থেকে। তো এখন যেহেতু সে দিয়ে দিছে, দিয়ে দেওয়া মানে কি, বিয়োগ, বাদ দিতে হবে, এই যে বিয়োগ। তাহলে তার কাছে আর কতটুকু রইলো সেটা বের করতে হবে বিয়োগ করে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো।